নাম্বার ওয়ানে রাখছি হচ্ছে তাহসানকে। তাহসান কিন্তু বাংলাদেশে অনেকটাই জনপ্রিয়। তার প্রত্যেকটা গান যে এতটাই চমৎকার হয় যেটা কল্পনার বাইরে। তার অ্যাটিটিউড, তার কথা বলার ধরন, তার গানের স্টাইল সব কিছুই কিন্তু সব শিল্পীর থেকে আলাদা। তাহসান কিন্তু অনেকটাই কিন্তু জনপ্রিয় বাংলাদেশে। তো তাহসানকে যারা যারা ভালোবাসেন তারা এই ভিডিওতে একটা কিন্তু কমেন্ট করে যাবেন। তাহসানের গান কিন্তু আমার অনেকটাই পরিমাণে ভালো লাগে। তো যারা যারা তাহসানকে ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন। নাম্বার টুয়ে আমরা রাখছি হচ্ছে হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদকে চেনে না বাংলাদেশে এমন মানুষ নাই বললে কিন্তু চলে। হাবিব ওয়াহিদ কিন্তু বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকটা পপুলার। তারা হয়তো এখন অনেক বয়স হয়ে গেছে, গান তৈরি করে কম, কিন্তু একটা করে গান তৈরি করে একটাই কিন্তু আগুন। তো বাংলাদেশে হাবিব ওয়াহিদ কিন্তু অনেকটাই জনপ্রিয়। তো হাবিব ওয়াহিদকে কারা কারা ভালোবাসেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। হাবিব ওয়াহিদ কিন্তু অনেক ভালো মানের একটা সিঙ্গার। আমরা নাম্বার থ্রিতে রাখছি হচ্ছে কণাকে। কণা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রচুরটা জনপ্রিয়। তার কণ্ঠ কিন্তু অনেক পরিমাণে সুন্দর। তার গান কিন্তু আমি প্রত্যেকটা শুনি। হ্যাঁ, অনেক সুন্দর তার গান। তো আপনাদের কেমন লাগে কণাকে অবশ্যই কমেন্টে করে যাবেন, কারণ আমরা এই ভিডিওতে দেখতে চাই যে কার জনপ্রিয়তা বাংলাদেশে সব থেকে বেশি। কণার কিন্তু বিভিন্ন গান কিন্তু ফিল্মে হয় ইমরান শিল্পীর সাথে। তো প্রত্যেকটা গান কিন্তু অনেকটা চমৎকার হয় কণার। যারা যারা ভালোবাসেন একটা কমেন্ট করে যান। আমরা 4 নম্বরে রাখছি হচ্ছে আমার আপনার সবার জনপ্রিয় সিঙ্গার ইমরান। ইমরানের গান কিন্তু এতটাই পরিমাণে চমৎকার হয় যেটা কল্পনার বাইরে। আমরা হয়তো ইমরানের গান সবসময় শুনি, যেগুলো ওল্ড হয়ে গেছে ওগুলোও কিন্তু অনেক ভালো। বিভিন্ন কিন্তু নাটকেও তার গান আছে, ফিল্মে গান আছে। তো ইমরানের গান কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ আমরা কার জনপ্রিয়তা বেশি আমরা কিন্তু এই ভিডিওতে দেখতে যাচ্ছি। সেজন্য যারা ইমরানকে ভালোবাসেন একটা কমেন্ট করে যাবেন। আমরা 5 নম্বরে রাখছি হচ্ছে আসিফকে। আসিফের গান কিন্তু এককালে অনেকটা জনপ্রিয় ছিল। এখন হয়তো আসিফের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এমন একটা সময় ছিল যে তার গান কিন্তু অনেক মানুষ শুনতো। বাংলাদেশে হয়তো আরও সিঙ্গার আছে, কিন্তু আসিফ মনে করবো যে বেস্ট। আজ থেকে 5 বছর আগে কিন্তু আসিফই সোশ্যাল মিডিয়ার কিং ছিল, এটা বলে আমি মনে করি। তো আসিফ সিঙ্গারের গান কেমন আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক পরিমাণে ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখন কিন্তু আসিফ কিন্তু অতটা গান তৈরি করে না, আগে যেভাবে তৈরি করতো এখন আর তৈরি করা হয় না, কারণ সবাই এখন বয়স হয়ে গেছে, অনেকে ব্যস্ত হয়ে গেছে। তো যারা যারা ভালোবাসেন একটা কমেন্ট করবেন। আমরা 6 নম্বরে রাখছি হচ্ছে পরশীকে। পরশীর গান কিন্তু এতটাই পরিমাণে জনপ্রিয় যেটা আপনারও শুনলে অনেক ভালো লাগবে, কারণ তার কণ্ঠ কিন্তু অনেক সুন্দর, যখন গান বলে অনেকটাই চমৎকার লাগে। আর একটা ঠান্ডা একটা কণ্ঠের মধ্যে ভাব আছে। প্রত্যেকটা গান কিন্তু অনেকটা মানুষ মনোযোগ সহকারে শুনে, অনেক কিন্তু গুরুত্বপূর্ণ গানগুলো তৈরি করে, শুনতে অনেকই ভালো লাগে। তো বাংলাদেশ থেকে পরশীকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিওটা দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন। তো যারা যারা পরশীকে ভালোবাসেন এই ভিডিওতে একটা কিন্তু বড় করে কমেন্ট করে যাবেন, কারণ আমাদের টার্গেট কার বেশি জনপ্রিয়তা বাংলাদেশে। আমরা 7 নম্বরে রাখছি হচ্ছে গগন সাকিব। গগন সাকিব কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়। গগন সাকিব মূলত স্যাড সং তৈরি করে। যারা একটু স্যাড গান অথবা কষ্টের গান পছন্দ করেন তারা কিন্তু গগন সাকিবকে বেছে নিতে পারেন, কারণ গগন সাকিব কিন্তু স্যাড গানের মধ্যে কিন্তু বেস্ট একজন ম্যান আমি মনে করি। তার গান কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স তার অনেক ভালো সাপোর্ট করে। তো যারা যারা গগন সাকিবকে পছন্দ করেন একটা এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমরা 8 নম্বরে রাখছি হচ্ছে মিলন। মিলন কিন্তু বাংলাদেশে প্রচুরটা জনপ্রিয় ছিল, এমন একটা সময় ছিল, কিন্তু বর্তমানে তিনি কিন্তু আর মিউজিক সেভাবে তৈরি করে না। মিউজিক কিন্তু বাদ দেওয়ারই পথে, খুব কম মিউজিক তৈরি করে। মাসে হয়তো বছরে হয়তো 2টা কি 3টা মিউজিক তৈরি করে, কিন্তু তার জনপ্রিয়তা এতটাই বেশি যে কণ্ঠ কিন্তু আল্লাহ দিলে অনেকটাই চমৎকার। তার প্রত্যেকটা গান যে এত পরিমাণে রেস করে যেটা কল্পনার বাইরে। যারা যারা তাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমরা 9 নম্বরে রাখছি হচ্ছে সেমস ভাই। সেমস ভাই কিন্তু বাংলাদেশে এতটাই পরিমাণে জনপ্রিয় যেটা কল্পনার বাইরে, কারণ তার ভক্ত কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু তার ভক্ত। আসলে তার গান মানুষের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু তার অডিয়েন্সগুলো অনেক পাওয়ারফুল, তারকে নিয়ে সবাই সবসময় বেশি কমেন্ট করে। তো যারা যারা সেমস ভাইকে পছন্দ করেন এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। তো সেমস ভাইয়ের গানগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর হয়, শুনি কিন্তু কম ওইভাবে, তাকে আমার অত ভালো লাগে না, কিন্তু যারা যারা তাকে পছন্দ করেন অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। তো
তো আমরা সবার লাস্টে রেখেছি হচ্ছে সুমাইয়াকে। সুমাইয়া একটা শিশু শিল্পী, এটা হয়তো আমরা সকলে জানি। তো তার গানগুলো আসলে অনেকটাই চমৎকার হয়, প্রত্যেকটা গান কিন্তু আমি শুনি। হ্যাঁ, তার ফেসে একটা কী যেন আছে, যেন আপলোড দিলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়। এই বয়সে তার প্রত্যেকটা গানে কিন্তু প্রচুর পরিমাণে রেস করে হাই। সব থেকে বাংলাদেশে যতগুলো সিঙ্গার আছে আমি মনে করি সব থেকে বেশি রেস এর গানে ছাড়া আর কারো গানে হয় না, এতটাই সে জনপ্রিয় এই বয়সে হয়ে উঠেছে। তো যারা যারা এই ছোট্ট শিল্পীকে পছন্দ করেন সুমাইয়া, তার বিষয়ে আসলে কমেন্ট করে যাবেন। তো এতক্ষণ ধরে কিন্তু আমি কিন্তু অনেকজনকে নিয়ে আলোচনা করেছি। তো কার গান সব থেকে বেশি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন।